প্রিয় ক্লাস 10 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10 এর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস নিঃশ্বাসা নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নে তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট সেমেটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক 2027 সালে কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম রয়েছে গল্প, তোমাদের গল্পে রয়েছে জ্ঞানচক্ষু। এই অধ্যায় থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, শুধুমাত্র তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে। দেখে নাও 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কি সংকল্প করে তপন? তার দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, কি অলৌকিক বলার কারণ কি? জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্র বিশ্লেষণ করো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? নেক্সট, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ ও অপমানের কারণ বিশ্লেষণ করো। ভালো করে দেখে নাও। নেক্সট রয়েছে প্রবন্ধ, আমাদের হারিয়ে যাওয়া কালি কলম। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের অন্যনাম কি? এটি কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেন কিভাবে আবিষ্কার হয় লেখো। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সংক্ষেপে লেখো। ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নেক্সট হচ্ছে কবিতা, অসুখী একজন। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে 3 মার্কসের জন্য। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি করেছিল লেখো। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কেন আগুন ধরলো? আগুন ধরার ফল কি হয়েছিল? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? এবার দেখে নাও এখান থেকে 5 মার্কসের যেগুলো পড়বে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটির অপেক্ষা করে থাকা কোন তাৎপর্য বহন করে লেখো। অথবা যদি সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ বিশ্লেষণ করো। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কার কথা বলা হয়েছে? কোথা থেকে, কেন এই না ফেরার কথা বলা হয়েছে? না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল? তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দেখে নাও। নেক্সট রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখান থেকে 3 মার্কস থাকবে না, শুধুমাত্র 5 মার্কসের প্রশ্ন থাকবে। দেখে নাও 5 মার্কস যেগুলো পড়বে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার ভাববস্তু নিজের ভাষায় লেখো। নেক্সট অথবাদি রয়েছে কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজন অনুভব করেছেন কেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিপন্নতার যে ছবি ধরা পড়েছে তা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। কবি কিভাবে আশাবাদের আলো দেখিয়েছেন? আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার ভাববস্তুকে অনুসরণ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কার কোন কবিতার অংশ? মূল গ্রন্থের নাম কি? পাঠ্য কবিতা অনুসারে পংক্তি দুটির তাৎপর্য আলোচনা করো। নেক্সট রয়েছে আফ্রিকা। এই অধ্যায় থেকে 5 মার্কস থাকবে না, শুধু 3 নম্বর থাকবে। দেখে নাও। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে? হায় ছায়াবৃতা। ছায়াবৃতা কে? তাকে ছায়াবৃতা বলার কারণ কি? সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আবুর নির্লজ্জ অমানুষতা। এখানে কাদের কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। ছিনিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে। নেক্সট, এসো যুগান্তরের কবি। কবি কখন যুগান্তরের কবিকে আহ্বান করেছেন? যুগান্তরের কবিকে কবি কোন উপদেশ শোনাবেন? দেখে নাও।
এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 10-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস সেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু এবছরের মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 10-এ পড়ছে। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও।